নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। খুশির সংসারে ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সাথে থাকো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। ব্লগটা তোমাদের জানি ভীষণ ভীষণ ভালো লাগবে। ব্লগটা আমি শুরু করছি আজকে আশিবাসি সব কাজ সেরেই। তার কারণ শরীরটা তো শরীর ভালো আছে, যদিও দাঁতের ব্যথাটা এখন একটু কম আছে, যদিও ওষুধপত্র খেয়েই তো দাঁতটা হয়তো তুলে দিতে হবে, জানি না কি এখনও বলতে পারছি না। আরসিটি করানো গেলে আরসিটি করাবো, আর তা না হলে দাঁতটা তুলেই দিতে হবে, যদিও দাঁতে পোকা। আর এই দেখো, এই আমি কাটতে বসে গেছি ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সগুলো মানে কালকে করব বলে ধোয়া হয়ে গেছিলো সব ঢ্যাঁড়সগুলো। তো ওই দাঁতে ব্যথার জন্য পুরো একদম সব ফেলে রেখে গিয়ে শুয়েছিলাম। তো আজকেই ওই ঢ্যাঁড়সগুলো দেখো আবার নিয়ে আবারও ওই সেদ্ধ দিয়ে দেবো আজকে ভাতে। যার জন্য কালকে কিন্তু সেদ্ধ দেওয়ার জন্য আমি করিনি, ধুয়েছিলাম এমনি ওই পোস্ত করব বলে, ঢ্যাঁড়স পোস্ত, কিন্তু সেটা তো আর হলো না। তো আজকে ভাতে সেদ্ধ দেবো বলে আমি দেখো আগাটার মাথাটা কেটে সুতো দিয়ে এরকম আটকে রেখেছি। এরকম এরকম করে দিলে না ভাতের চারিদিকে মানে হয়ে যায় না, খুঁজে পাওয়া যায় ভালো করে। তো এই জন্য আমি এইভাবে সুতো দিয়েই বেঁধে দিই। তোমরা আমার মতো কে কে দাও সুতো দিয়ে বেঁধে, কমেন্টে জানিও কিন্তু। আর এই দিকে দেখো চাল ঘরে বাড়ন্ত ছিল, ওই ছেলের বাবাকে বলেছি চাল আনতে। তো আমি ওই বাজারে গিয়েছিলাম, তো অল্প কিছু চাল আমি নিয়ে এসেছি। ওখানে 2 কেজি মতো চাল আছে, তো ওই চালটাই নিয়ে এসেছি। আর ওই চালটা জানি না কেমন হবে, কতটা ভালো হবে কি না। তো ওইটাই নিয়ে আমি ধুয়ে চালটা দিয়ে দিয়েছিলাম। জানি না আজকে ভাতটা কেমন হবে, বলতে পারছি না। যদিও জলটা গরম করেই নিয়েছি আগে, ফুটিয়ে নিয়ে তারপরে ভালো করে চালটা ধুয়ে নিয়েছি 2-3 বার, তারপরে চালটা দিয়েছি। ওই মানে এমনি মিনিকেট চালই এনেছি, তো অনেক রকমের আছে, তো আমি এত চাল সম্বন্ধে ভালো বুঝি না, যার জন্য এনেছি। এখন ভাতটা কেমন হবে সেটাই দেখার। তো যাই হোক, ওই ভাত বসিয়ে দিয়ে আর ওই ভাতের মধ্যেই দেখো আমি আবারও আগের দিন যতই ধোয়া থাক, তো ওই ঢেঁড়সগুলো এক জায়গা করেছিলাম দড়ি দিয়ে, সেই বেঁধেছি, সেইটা আবার আর কি ধুয়ে তারপরে ভাতে দিয়ে দিলাম। আর সকালে দেখো ঘুম থেকে উঠেই তো দেখি, মানে প্রায় দিনই দেখছি এখন, কিছুক্ষণ বাদেই ওই বৃষ্টি শুরু হয়েছে আর কি। তো ওই দফায় দফায় খালি বৃষ্টি হয়, বর্ষাকাল ওই একইভাবে রোজই বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির আর বন্ধ নেই, কিছুক্ষণ রোদ দেয় আবার বৃষ্টি, এই করে করে দিন কাটছে আর কি। তো বর্ষাকালটা হয়তো পুরোটাই এইভাবেই চলবে। তো এই দেখো আমি রোদ দেখে অনেকগুলো জামা কাপড় আবার কেচে দিয়েছি, অনেকগুলো। প্রায় আগের দিনের মানে জামা কাপড় ছিল কিছু, আর নতুন করে কিছু জামা কাপড় কেচেছি। আর কিন্তু আকাশে তাও একদিকটা সাদা, রোদ রোদ মনে হচ্ছে, কিন্তু আর এক দিকটা কেমন কালো হয়ে রয়েছে। জানি না আবার ঝম করে বৃষ্টিটা নেমে যায়। তো তো ছাদে উঠতে উঠতে অর্ধেক জামা কাপড় ভিজে যায়, নিচে থাকলে না অতটা ভেজে না। তো এই দেখো কিছুক্ষণ বাদে না আমি আবারও ওপরে এসেছি, দেখছি কালো মেঘ করে এসেছে। তো ভেজাগুলোই রেখে দিয়েছি, আর শুকনোগুলো দেখো একটা একটা করে সব কটা জামা কাপড় শুকনোগুলো তুলে নিয়েছি। তো যেইটুকু শুকায়, হয়তো এইগুলোর এই একটু হাতা ভেজা আছে, একটু নিচটা ভেজা আছে, তো এইগুলোই খাটের স্ট্যান্ডে, এই ওপরেই খাটের স্ট্যান্ডে মেলে দিলে শুকিয়ে যাবে। আর ওইগুলো তো একদমই ভেজা, ওইগুলো সকালবেলা কেচেছি, যার জন্য ওইগুলো একদমই ভেজা। আর এই দিকে দেখো, ওই তখন বললাম না আমি বৃষ্টির জন্য ঠাকুরের বাসনগুলোও মাজতে পারিনি। আর ঠাকুরের বাসনগুলো মেজে আমি দেখো ওই বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি আবার মানে এই ঘরেই জানলাতে, যেই ঘরে আমাদের ঠাকুর রাখা আছে, তো সেই ঘরেতেই জানলার মধ্যে সবগুলো ঠাকুরের বাসন কোসনগুলো উবুর করে নিয়েছি। কেননা ওই দেখো জলও কতটা, ওইগুলো ফেলে আবার চড়াটিটা, আমরা তো চড়াটি বলি, অনেকে সরা বলে। যে এমনভাবে বলে পারে না, যে এক এক জায়গায় হয়তো এক এক রকম বলে। আমার মা দেখতাম বলতো চড়াটি, আর কেউ কেউ বলে সরা। তো জানি না, যাই হোক এক একজনের বলার ধরন এক এক রকম। তো দেখো এইদিকে আমি ভাতটাও প্রায় হয়ে গেছে। আর দেখো ভাতটা কিন্তু আমি একটা স্টিলের গামলাতে বসিয়েছি। তো ছিল না বলে, বললাম না নতুন চাল, আমি বুঝতেই পারছি না কতটা কি হবে। তো দেখলাম অনেকটা হয়েছে, তো আমি আবার হাঁড়ির মধ্যে ঢেলে ওটাকে আবারও একটু ফুটিয়ে তারপরে নামালাম। হয়ে গেছে বলে দেখলাম বেশ অনেকক্ষণ ভাতটা ফুটছে, অনেকক্ষণ ধরে শক্ত টাইপের হয়ে রয়েছে। আর এইদিকে ডাল বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ওই ছেলের ঘরে বিছানাটা তুলবো বলে। বিছানা কি, ও তো কখনোই মশারি টানায় না, ওই অল আউট জ্বালায় রাত্রিবেলা আর পাখা চালায়। মশারি আমরা 2 ঘরের এক ঘরেতেও মশারি টানাই না কখনোই। এই ঘরে ঢোকার পর থেকে মশারি টানাই না। যখন বেড়ার ঘরেতে ছিলাম না, তখন মশারি টানাতে হতো। ওই পোকামাকড় এগুলোর ভীষণ, বা সাপ এগুলোর ভীষণ ভয় পেতাম আমি। আর এই দেখো আমি সুন্দর করে ওর বিছানাটাও গুছিয়ে দিয়েছি। আর এই দিকে ওর এই পড়ার টেবিলটাও তো আমাকে একদম
পরিষ্কার করতে দেয় না, বলে আমি করব, কিন্তু নিজেও করে না। তবুও যতটুকু মানে আমি ওপর দিয়ে পারি সেই ততটুকু মানে পরিষ্কার করে রাখি। তো এই কাজগুলো না ওর ঘর পরিষ্কার করা, তারপরে মোছা টোছা সব কিছু, এই ড্রেসিং টেবিলটা মোছা, এই কাজগুলো আমি আগে তো প্রত্যেক দিন করতাম। এখন এই ভিডিও করি বলে না, তো নিজে তো এখনও সঠিকভাবে সব কিছু করতে পারি না ভালোভাবে, অনেকটা টাইম নেয়, এডিট করি, তারপরে সেটাকে আবার আপলোড দিই, এইসব করি তো অনেকটা সময় নেয়। তো সেইগুলো করতে করতে না আর এইদিকে এগুলোর কাজ রোজ রোজ হয়ে ওঠে না এই কাজগুলো করার জন্য। তো ওই কী করি, মাঝে মাঝে করি, ওই 2-3 দিন বাদে বাদে করি, বা এক সপ্তাহে একদিন করি, এইভাবে করি। তা না হলে না আমি কিছুতেই পারি না, আরও তো কাজ থাকে জানোই। তো যাই হোক না কেন, সব দিক তাল মিলিয়েই তো আমাকে চলতে হবে। একদিকে সংসার আর একদিকে নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা এবং চেষ্টা, সব মিলিয়ে যদি চলতে পারি তবেই তো সঠিক অর্থে সুগৃহিণী আর রোজগেরে গিন্নি হয়ে উঠতে পারবো, তাই না? তো যাই হোক, দেখো পরিষ্কার করতে চোর ঘর, আবার প্রথমে খাটটা পরিষ্কার করে নিলাম, তারপরে তো একটু টেবিলটা গুছিয়ে নিলাম। আর এই দিকে দেখো, ওই ড্রেসিং টেবিলটা ওর ঘরেতেই, আমাদের ঘরে ড্রেসিং টেবিল না, ওর ঘরেতেই ড্রেসিং টেবিল থাকে, ওর লাগে বেশি। তো যাই হোক, ওই কদিন পর পরই মুছলেও দেখি কি পাউডার, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউডার দেয়, ওর ছেলের বাবা দেয়, ছেলে দেয়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়, তো ওর মধ্যে পাউডারগুলো থাকে। আর চুল আঁচড়ায়, ওর চুলগুলো এত পড়ে, আমি তো বাইরে চুল আঁচড়াই, তবুও ঘরের মধ্যে এত চুল। আর ড্রেসিং টেবিলের এই 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 ইয়েটার মধ্যে, ট্রেটার মধ্যে এত চুল, গুঁড়ো গুঁড়ো গুড়ি গুড়ি ছোটো ছোটো চুল, সব এগুলো ওই ছেলের চুল, ওর চুল ওঠে প্রচণ্ড পরিমাণে। তো এইগুলো দেখে আমি আর থাকতে পারলাম না, তো আবার আর একটা ন্যাকড়া নিয়ে এসে ওই দেখো ড্রেসিং টেবিলের সব কিছু আবার পরিষ্কার করছি, ভালো করে মুছে টুছে দিচ্ছি, এই ট্রেটাকেও মুছে, তারপরে সবগুলো নামিয়ে ট্রে মুছে, তারপরে আবার সবগুলো মুছে টুছে, পাউডারের কৌটো, কেস, এই পাউডার সব কিছু মুছে টুছে আবার ওই ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। তো এটা বেশি সময় যাবে না, তার কারণ তুতু থাকে, তুতু আবার আসবে, একটু এলোমেলো করবে। ওই দেখো আমি সুন্দর করে আজকে গুছিয়ে নিয়েছি। আর পাশে ছবিটা কার বলো তো, ওইটা আমার মায়ের। তো দেখো আবারও আবারও ধুলাম জামা কাপড় কিছু, ধুয়ে আবারও ছাদ উঠেছি। ওই কেন ধুলাম বলো তো, ওই এর মধ্যে জল আসে না, ট্যাপের জল, ওই জল তুলতে গেলেই জল আমি বালতিতে বালতিতে ভরে রাখি, তো ওই কাজটা করতে গেলেই প্রত্যেক দিন আমি দুবার করে জামা চেঞ্জ করি, একবার সকালে আশি বাসি সেরে তারপরে চেঞ্জ করি, তো ওই তারপরে আবারও চেঞ্জ করতে হয় জামা। তো ওই বারবার করে না জামা ভিজে যায়, তো ওই জন্য দেখো আবারও ওই জামাটা ভিজে গেছে, ওই জন্য ধুয়েই দিলাম, ঘেমেও যায় কিছুক্ষণ পরে। তো ওই জন্য জামা আমি একবারে ধুয়েই দিই, একটু সার্ফ দিয়ে ওর মধ্যে কচলিয়ে তারপরে দিয়ে দিই, তাহলে না গন্ধটা থাকে না। আরও যে এই 2-1টা জামা ছিল, ওগুলো ওই নাইটি আর কি, ওগুলো ভালো করে ধুয়ে কচলিয়ে দিয়ে দিয়েছি, বৃষ্টি আসলে আসুক, হাওয়ায় হাওয়ায় যতটুকু শুকাবে, তারপরে ঘরে নিয়ে মেলে দেবো। তো দেখো আবারও 2-3টে জামা কাপড় হয়েছে, আর এইগুলো তো আবারও মেলে দিলাম আমি, একটু রোদ দেখেছি, একবার তো তুলে নিয়েছিলাম, তো আবারও রোদ যেই দেখেছি দৌড়িয়ে ছুটে এসেছি আবারও ছাদেতে। তো এসে ওই যেইগুলো তুলে দিয়েছিলাম ওই জামা কাপড়গুলো তো আবারও মেলে দিলাম, কারণ এই যে ছেলের বাবার প্যান্ট রয়েছে, এগুলো একদম শুকাতে চায় না, মোটা মোটা তো, বারবার এরম করে দিলে তবেই শুকায়। তারপরে নিচে এসে দেখো বেড়ে নিলাম আমার ভাত, আমি ওই ডাল সিদ্ধ দিয়ে আর হচ্ছে এই সয়াবিনের পকোড়া খাবো, তো ওই পকোড়া ভেজেছিলাম, ছেলের জন্য করেছি, তো ওইটা দিয়ে আর ওই ডাল সিদ্ধ দিয়ে আমি সকালের ভাতটা খেয়ে নিলাম আর কি, ও ছেলেও খেয়েছে। আর তার সঙ্গে ছেলের যদিও ডিম সিদ্ধ ছিল, আমি ডিম সিদ্ধ খাবো না বলে নেইনি, কারণ শরীরটা ভালো না, সকাল থেকে ওই বললাম না দাঁতে ব্যথা, ওই দাঁতে ব্যথার জন্য না পুরো মাথা টাথা সব ব্যথা, মাথার সাইডগুলো কান মাথা সব ব্যথা, আর কেমন বমি বমি লাগছিল, ওই জন্য আমি আর ডিমটা সেদ্ধ আমি খাবো যে সেই ডিমটা আর সেদ্ধই দিইনি, তো ওই জন্য ডিমও সেদ্ধ দেওয়া হয়নি, তো আমি ভাত খেয়ে নিলাম, সকালের ভাতটা আর কি। তো দেখো দুপুরে রান্নাবান্না করতে হবে, তো সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে দেখো রান্নাঘরে ঢুকে গেছি দুপুরে রান্নাবান্না করতে, ওটা থেকে তো আর কেউ নিস্তার দেবে না, কারণ ওই রান্নাবান্না তো করতেই হবে, এই শরীর খারাপ বলে বসে থাকলে শুয়ে থাকলে কোনোটাই হবে না। তো যখন মা ছিল তখন মায়েরাই হয়তো বোঝে যে শরীর খারাপ কী জিনিস। বিশেষ করে আমার তো দাঁতে ব্যথা হলে না সে যে এরকম হয় এত জানতাম না আগে, এত ব্যথা কখনোই হয়নি, দাঁতের প্রবলেম হয়েছে কিন্তু এরকম ব্যথা কখনোই হয়নি। তো ওই দেখো, আর আমি দেখো ওষুধপত্রও খেয়ে নিলাম, তো ওই খেয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্নায় চলে গেলাম, ওই অ্যান্টিবায়োটিকটাও খেয়ে নিলাম, আর অ্যান্টিবায়োটিক দিয়েছিল, আর এইদিকে আর একটা ব্যথার ওষুধ দিয়েছিল, বলেছে 2বার খেতে আর কি,
বেশি হলে 3বার খেতে। তো আমি 2বারই খেয়েছিলাম, কিন্তু প্রথম দিনই যখন খেয়েছিলাম না রাতেবেলা, জানি না ওইটা থেকে না অন্য কিছু থেকে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিবায়োটিক তো আমি একদম খাই না, কোনো ব্যথা ট্যাথা হলে না ওই প্যারাসিটামলই খাই। আমার তো অন্যরকম সমস্যা আছে যার জন্য আমি খাই না অ্যান্টিবায়োটিক। তো যে তবুও অ্যান্টিবায়োটিক দিয়েছে আর এক ব্যথার ওষুধ দিয়েছিল। তো ওই ব্যথার ওষুধ খেয়েই হয়েছে নাকি জানি না, বলতে পারবো না। ওই রাতে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়েছিল, সারা রাত তো ঘুমাতেই পারিনি ওই দিন যেদিন প্রথম ব্যথাটা হয়েছিল। তো আজকে তো আবারও খেলাম, জানি না দুপুরবেলার দিকে পেটে ব্যথা করেছিল একটু, তো রাতের দিকে আর আজকে করেনি। তো খেতে তো হবেই ওষুধটা, তাই জন্য খেয়ে নিলাম, নাহলে না আবারও যন্ত্রণা উঠবে, যন্ত্রণা উঠলে আমি আর থাকতে পারি না। তো মনে হয় যেন সেই দা দিয়ে কেউ কুপিয়েছে এরকম, আর কেমন দাঁতের মধ্যে কেমন ঝিলিক ঝিলিক দিয়ে ওঠে। আর দেখো এদিকে দুপুরে রান্নাবান্না সারবো বললাম, আর তো আমি তো জানোই একা মানুষ, একটু করে রান্না করি। ওই ডালটা আর ভাতটা হয়েছে, ডালটা নামিয়ে, আর ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, নামিয়ে এবার ওই লাউ কাটছি। লাউ কাটবো, ওই লাউ মানে সবজি রান্না করতে হবে ছেলের জন্য, তাই জন্য ভাবলাম যে লাউটা করি, সবারই হয়ে যাবে একবারে। তো আজকে আর তো চিংড়ি মাছও নেই যে লাউ দিয়ে, লাউ ছেলের বাবা এমনি একদম পছন্দ করে, নিরামিষ লাউ রান্না করলে খেতেই চায় না, তবুও আজকে নিরামিষই করতে হলো। তো এই দেখো ওইদিকে লাউয়ের আর খোসাটা না আমি মোটা মোটা করে ফেলছিলাম, তার কারণ খোসাটা না আমি পরের দিন মানে ভাজা করব বলে ওই খোসাটা একটু মোটা মোটা ফেলেছি। লাউয়ের খোসা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, পেঁয়াজ টিয়াজ দিয়ে এর মধ্যে একটু আলু দিয়ে তারপরে ভাজা করলে, আস্তে আস্তে অল্প আগুন দিয়ে ভাজা করলে ভীষণ ভালো লাগে লাউয়ের খোসা ভাজাটা। আর আমি দেখো এইগুলো মানে ওপরের বাইরের খোসাটা ভালো মোটা করে ফেলে দিয়ে তারপরে ওই রেখে দিয়েছিলাম, ওই ধোবো বলে আর কি, আস্তে আস্তে পরে এইগুলোকে ধুয়ে তারপরে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। আর লাউয়ের খোসাটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। মোটা মোটা করে কেটেছি কেন বলো তো, তাহলে না মানে খোসা ভাজাটা ভালো হয়। আর ওই পাতলা পাতলা করে কুটলে খোসা ভাজাটা একটু ভালো হয় না, মানে যেমন ঘাস 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 লাগে। তো এই জন্য এর মোটা মোটা করেই মানে খোসাটাকে ফেলে নিয়েছি। আর অর্ধেকটা লাউয়ের খোসাটা ফেলেছি, আর অর্ধেকটা লাউই রান্না করেছি। আর অর্ধেকটা লাউ আর কি ফ্রিজে রেখে দিয়েছি, ওই খোসাটা সমেত লাউটাও ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন আর একদিন রান্না করা যাবে, কারণ আমরা তো মানুষই অল্প কজন। এবার ছেলের বাবা তো নিরামিষ লাউ একদমই খেতে পছন্দ করে না। ওই দেখো লাউটা আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এর সঙ্গে আগে থেকে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো তুতু এর মধ্যে ওই ঝটিকা দর্শন দেয় না, ওরকম করে এসে আমাকে একটা পেয়ারা দিয়ে চলে গেল। আর এদিকে দেখো ওই সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম বললাম, ওই সোয়াবিন দিয়ে এই লাউটা রান্না করবো, তাই জন্য ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে লাউটা আর সোয়াবিনটা ওর মধ্যে একসঙ্গে করেই দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই করে মানে তরকারির মতো একটু রান্না করে নিলাম। আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম। আর দেখো হয়ে গেছে সন্ধ্যা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা হয়ে গেছে, রান্নাঘরে তো যেতে হবে, তখন ঘুটঘুটে অন্ধকার, এই লাইট জ্বালালাম আমি রান্নাঘরে ঢুকেই। তো এদিকে দেখো দুপুরে তরকারি এগুলো তো ফোটাতে হবে, ওগুলো ফুটে নিচ্ছি, চা করছি, এগুলো করছিলাম এই কাজগুলো। আর ওই মানে দাঁতের ব্যথার জন্য একটা কুলি করার একটা ইয়ে মতো দিয়েছিল, লিকুইড মতো দিয়েছিল, ওটাকে জল ফুটিয়ে, মানে ফুটিয়ে না, জল উষ্ণ গরম করে ওর মধ্যে 5-6 ফোঁটা দিয়ে আর একটু লবণ দিয়ে জলটাকে গুলিয়ে কুলি করতে বলেছিল। তো আমি সেটাও সেটার জন্য জল টল গরম করে নিয়ে করলাম। আর এদিকে অনেকক্ষণ ধরে অল আউটটা জ্বালানো ছিল, তো ঘরে গন্ধ হয়ে গেছে। অল আউট বেশিক্ষণ জ্বালালে আমার গা পাকায়, গন্ধ লাগে ভীষণ পরিমাণে, তাই জন্য অল আউটটা নিভিয়ে দিলাম। তো ওই দেখো ওই জন্য আমি ওই ওষুধটা দিয়ে তারপরে কুলিও করে নিলাম। আর দেখো এইদিকে দেখো আজকে না তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আর বেগুনটা বার করে নিলাম, এটা ওই আমি ভাবলাম যে ছেলেকে মানে ইয়ে করে দেবো, বেগুনি করে দেবো আর কি। তো ওই জন্য আর কি বেগুনটা বার করে নিলাম, পরে বেগুন কেটে, কিন্তু বেগুনি আর রান্না করিনি। ও পরে বলছে না বেগুন ভাজা খাবো, তাই বেগুনি না করে বেগুন ভাজাই করছিলাম। আর এই দিকে দেখো কয়েকটা কথা তোমাদের আজকে আমি আমার বলতে ইচ্ছা করছে, যে তোমাদের কি আমার এই ব্লগ একদম ভালো লাগছে না? কেন বলছি বলো তো, 2-1 জন আগে তাও কমেন্ট করতো, করতো আর কি, এখন তো কেউই কমেন্ট করো না আর আমাকে ভালোবাসো না, তোমরা আমার পাশেও থাকছো না। তোমরা ভালোবাসা দেবে তবেই তো মানে উৎসাহ পেয়ে আমি ভিডিওটা বানাবো। তাই আমি একদম সাধারণ একজন হাউসওয়াইফ, আমার জীবনে প্রতিটা দিন যা ঘটে, মানে দৈনন্দিন জীবনে যা ঘটে সেটাই তো তোমাদের সামনে আমি তুলে ধরি, মানে তুলে ধরি বলতে ধরার চেষ্টা করি। তবে যারা আমার এই ভিডিওটা প্রতিদিন দেখো, তারা আরও অনেক অনেক ভালোবাসা দিও আমাকে, এই আশাই রাখবো। দেখো এখনও ভিডিওগুলো মানে ক্যামেরাবন্দি করতে কিছু কিছু জায়গায় আমি এখনও লজ্জাবোধ পাই, মানে লজ্জা আর কি পাই আর কি। তবুও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এই কাজটা আমি করবই। তো যাই হোক, দেখো
রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়ে বললামই তো যে ওই ও বেগুনই খাবে না, তো ওর জন্য আমাকে বেগুন ভাজা করতে হবে বলল। তো ওই শেষে দেখো ওই বেগুন ভাজাই করে নিলাম, করে নিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, করে নিয়ে ওকেও দিলাম, আমরাও খেয়ে নিলাম। খেয়ে খুব তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো বললাম, মানে শুয়ে পড়বো বলে আর কি ভাবছিলাম। তো শুয়েও পড়েছি খুব তাড়াতাড়ি, কারণ ওই যে দাঁতের খুব একটা দাঁতের ভালো না। দুপুরবেলা শুধু অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলাম, কিন্তু ওই ব্যথার ওষুধটা খাইনি, সেই জন্য না এখন আবার দেখছি কেমন ব্যথা ব্যথা করছে, ওই জন্য আমি ওই কুলিটা আগে আগে করে নিলাম। আর এইবার দেখো ওই যে ভাবছি আর কি, বেগুনি কিন্তু আমি কেটে রেখেছিলাম, বেগুনির আর কি বেগুনটা আর কি কেটে রেখেছিলাম, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। আর এটা তো গোল বেগুন, এবার ভাবছি কীভাবে কাটবো কীভাবে কাটবো, লম্বা বেগুন হলে সুন্দর হয় বেগুনিটা করতে। তো আমি মানে বেগুন বার করে অর্ধেকটা করে তার হাফটা করে তারপরে একদম মানে পাতলা পাতলা করে কেটে একটা বক্সে রেখেছি, যে যখন বেগুনি করে দেবো আর কি, তখন আর কি বেসন টেসন গুলে রেখেছিলাম, তখনই আর কি ভেজে দেবো। তো ওই জন্য ওইভাবে করে কেটে আমি বক্সে, এই যে বক্সে করে রেখে দিয়েছিলাম। তো পরে ওই যখন ছেলে বললো না যে না আমি বেগুনি খাবো না, এই এত ডুবো ডুবো তেলের মধ্যে ভেজে ওই বেগুনি আমি এখন আর খাবো না, ওই বেগুনি কেটে ওই বক্সে রেখে তারপরে আমি ওটাকে, ও যেহেতু বলেছে খাবে না সেহেতু আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এই দিকে দেখো ওর বেগুনটা ভেজে নিয়েছিলাম, একটু নুন হলুদ আর চিনি দিয়ে নিয়েছিলাম। ও চিনি দিয়ে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, অল্প চিনি দিলে না বেগুন ভাজাটা না যখন ভাজা বসায় তখন পোড়া 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 হয়, সুন্দর হয়।